গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম চিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, সকালবেলায় উঠেই আমার স্কিন রুটিন স্টার্ট হয়ে গেছে। এই দেখো, কালকে দেখেছিলাম লাল লাল হয়েছে, মানে এগুলো ব্রণ হয়ে রয়েছে। তো সেই ব্রণকে উদ্ধার করার জন্য আমার আর কিছু করার নেই। এই রেমেডিটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে চন্দন লাগানো। তো কালকে রাত্রেবেলা লাগাতে ভুলে গেছি, তো সকালবেলা উঠেই লাগিয়ে দিয়েছি, প্রায় শুকিয়ে গেছে। আমি এই ফাঁকে আমি ছেলেকে ডাকতে এসেছিলাম, তো ছেলেকে দেখছি এই দেখো শুয়ে রয়েছে। বাবা ও তো শুধু ও এখন ঘুরছে না, ও সারা খাট জুড়ে ঘোরে। ওর বাবা একদিকে শোয়, আমি আরেক দিকে শুই। ও মাঝে মধ্যে মাথার উপরের দিকে উঠে যায়, কখনো পায়ের নিচের দিক থেকে নেমে যায়। এই যে এখনো শুয়ে আছে। বাবা ওঠ। যাই হোক, নিচে যাই, তারপরে কত হনুমান এসছে আমাদের ঘরে। দেখো সব গাছের ডাল ফাল ফেলছে, আর আমার শাশুড়িকে একটা পেয়ারা চুড়েও মেরেছে। আরে উপরে ছুটছে তো নিজেরটাকেই পড়বে। আসো মা, ঘরের ভিতরে ঢোকো। আবার কি ফেলবে তার ঠিক ঠিকানা নেই, প্রচুর এসছে হনুমান। বাবা দেখ দেখ অবস্থা দেখ, কি হনুমানে তার পিসি ওরম আওয়াজ করো না, ভাববে তুমি ওদের দলের লোক। ডালগুলারে ভেঙে ভেঙে খাইতেছি কিরম মজার, এগুলো একদম মজা। এটা কি ধরনের পড়া স্টাইল? পা গোটা সুন্দর করে বস। পড়া স্টাইল দেখো, একে বলেছি নাকি টেবিল পড়তে। এরকম করলে কিন্তু ম্যাম এসে বকবে, আমি বলে রাখলাম। নামা নিচে, নামা নিচে, নামিয়ে পড়। তো টিফিন খাওয়া আমার হয়ে গেছে, ছেলেকেও পড়িয়ে দিয়েছি। ছেলে চলে গেছে খেলতে আমার পাশের জায়ের বাড়িতে। তার একটা ছোট্ট বাচ্চা আছে, তার সঙ্গে ও খেলতে যায়। আর এমনিতে পাড়ায় কোনো খেলার সেরকম বাচ্চা নেই, ওর জন্য মানে বাচ্চারা খেলতেও বেরোতে পারছে না। বাচ্চাদের মুডও খুব খারাপ হয়ে থাকে খেলতে পারে না বলে। তো যাই হোক, আমি এখন রান্না করতে গিয়ে বাবা বাজার থেকে তুলার ডাঁটি মাছ এনেছে। আমি জানি না তোমরা কি নামে জানো, এখানে তো তুলার ডাঁটি মাছ বলে। আর ডিম তো কম্পালসারি, আমার হাজবেন্ড খায়। আর দেখি আর কি করছি। আমি তুলার ডাঁটি মাছ ভাজছি, মাছটা কুমড়ো দিয়ে করবো। এদিকে ভাতও হয়ে গেছে, আর আমার শাকটা মানে মারিচটাটা দিয়ে যে শাকটা করি, সেই শাকটাও হয়ে গেছে আমার। তো আস্তে আস্তে রান্নাগুলো শেষ করি। এরপরে ঝিঙে আলু এইগুলো করব নারকেল দিয়ে। নারকেলের জন্য বসেছিলাম, বাবা নারকেলটা এনে দিয়েছে। তো নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা কেমন হয়েছে? দারুণ। আর কিছু খাবি না? ঝিঙে টিঙে খাবি না? কেন ঝিঙে খাস না কেন, একটু বল শুনি। ভাল লাগে না কেন? কিরম লাগে, কিরম লাগে শুনি, কিরম লাগে? লেল। তাহলে রান্নাটা ভালো হয়েছে। আজকে সবার খাওয়া কমপ্লিট, শুধু আমিই বাকি আছি, কারণ আমি একটু রান্নাঘরে কাজ সামলাচ্ছিলাম। তো বললাম ওদেরকে খাবার দিয়ে দেওয়াতে ওরা খেয়ে নিয়েছে, আর মাকে ওষুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছি উপরে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে এত দেরি হয়ে যায় যে নিজে যে মানে এক এক সময় তো ওকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নিই, আবার এক এক সময় কাজ থাকে বলে সেটা হয়ে ওঠে না। ওকে খাইয়ে তারপর আমি খেতে বসি। আজকেও সেই ব্যাপারটাই হয়েছে, ওর জন্য দেরি হয়ে গেছে। লাস্ট খাবার এখনো চলছে আমার খাবার, ভাত এখনো আছে, খাচ্ছি। তো যাই হোক, উঠে কথা বলবো। খাওয়া আমার হয়ে গেছে, আর আমি উপরেও চলে এসেছি রেস্ট নেবো বলে। এসে দেখলাম ছেলে ঘুমিয়ে পড়েছে ওর বাবার সঙ্গে। আজকে আর বিরক্ত করেনি নাকি শুনলাম। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলে যাচ্ছ। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না। এই বোনটাকে একটু সাহায্য করো। আজকের মতন এইটুকুই, কাল আবার দেখা হবে নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে। টাটা।